তিরাশি নম্বরটা 2883 এটার সাথে যাই। 83 আছে ওই যে রুকুটা শেষ হয়ে গেছে, ধোকা খেয়ে গেছে ওইখানে। এখানে একটা সুন্দর আয়াত আছে। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গত মজলিসে আমরা যেটা ভুল করেছি সেটা হলো যে সূরা কাসাসের আয়াত 82 পর্যন্ত পড়েছি। প্রসঙ্গটা শেষ হবে মূলত 83-তে। কারণ এইটা যে রুকু, এবং এখানে একটা প্রসঙ্গে আরও একটা ইনফরমেশন সকলের জন্য, যে এই যে রুকু এবং পারা, এই বিভাজনটা মানুষের করা। রুকু করা হয়েছে নামাজের এক এক রাকাতের জন্য, কতটুকু পড়বে। তো সেখানে দেখা যায় যে একটা ইম্পর্টেন্ট কথা আগে রুকুতে ছেড়ে দেওয়া হয়েছে, পরের রুকুতে এসে গেছে, কন্টিনিউশন অনেক জায়গায় ভেঙে গেছে, যেহেতু মানুষ তো এটা করেছে। তো 83 আয়াতে যেটা বলা হয়েছে যে এখানে যে আফসোস তারা করলো, এখানে যে আফসোস তারা করলো যে কি মানে যেটা করলো যে আল্লাহ বাঁচিয়েছেন আমাদেরকে, যে আমাদেরকেও ধসিয়ে দিতে পারতেন, তো দেননি, এই জন্য আমরা ধন্য, আল্লাহ করুণা করেছেন আমাদের উপরে, ইত্যাদি ইত্যাদি যেটা বললো। তো এখানে এত সুন্দর একখানা আয়াত বাদ গেছে, তিলকা দারুল আখিরাহ, ওই যে বসতি পরকালের, যার কথা এখন খোলামেলা যারা ধোকা খেয়েছিল তারা বলছে, ওই যে বসতি পরকালের নাজআলুহা, নির্ধারণ করে রেখেছি আমরা সেটাকে, লিল্লাযিনা, তাদের জন্য যারা লা ইউরিদুনা, আশা করে না, উলুওয়ান ফিল আরদে। এবং আমার ওস্তাদ একজন আছেন, তিনি যেমন সূরা হাদীদকে বলেন যে আমার কাছে বিশ্বাস মনে, সারা জীবন কোরআন সাধনা করেছি, সূরা হাদীদ আল্লাহ আমাকে একটা সূরা কোরআনের দান করেছেন, অর্থাৎ এই সূরা হাদীদকে আমি এমনভাবে বুঝি মনে হয়। তো এই যে সূরা কাসাসের আয়াত 83, এইটাও একদম, আমি একটা আয়াত, অত বড় গুরু মানুষ আমি না, খুবই সাধারণ একদম তেলাপোকা সাইজের একটা মানুষ, তো আমার কাছে মনে হয় যে এই আয়াতখানা আল্লাহ আমাকে দিয়েছেন। এটা একেবারে আমার স্থির এবং নিশ্চিত বিশ্বাস। আর না হলে মানুষের মন অন্তর থেকে এইভাবে পৃথিবীর প্রতি সম্পূর্ণ মুছে যাওয়া, এইটা আমার সমসাময়িক কারো মধ্যে তো দেখি না। তো ধন্য মনে করি যে তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুন, এই ব্যাপারটার সামগ্রিকতা একটু চিন্তা করবা। যারা আশা করে না উলুওয়ান, কোনো রকমের কোনো প্রাধান্য, কোনো রকমের কোনো বড়ত্ব, ফিল আরদে। তাহলে কি হলো, কারুনকে যেমন বলেছিল যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আয়াত 77-এ, আর এখানে এই প্রসঙ্গের শেষ করা হচ্ছে যে যারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদে ওয়ালা ফাসাদান, তার মানে তুমি বড় হতে চাইলেই সেইটা ফাসাদ। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, একখানা পাঠ্য দিয়েছেন, তাই না? সেটাকে অনুশীলন করে নিজেকে তৈরি করে নিয়ে আসো, কাজ একটাই আমাদের, এখানে আর কোনো কাজ নেই। তো পৃথিবীতে এসে কোনো একটা কিছুর অধিকারী হওয়া, বড় হওয়া, এখানে কোনো একটা নাম সুনাম কামাই করা বা একটা কিছু, অর্থাৎ যেটা পৃথিবী কেন্দ্রিক সমুদয়, সেটাই যারা আশা করে না তাদের জন্যই পরকালের ঘর। এবং এখানে যেহেতু আল আকিবাতু লিল মুত্তাকিন, কারণ এর যেহেতু নির্ধারিত যে পরিণতি তাদের জন্যই যারা নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করে। তো এইটা আমরা মানে একটু ইসের সঙ্গে আমরা গেলাম। তো এখানে আমরা সূরা আনকাবুতে আসবো। আমরা এখানে যে শব্দটা আমরা এবার খুঁজেছি, তো সেটা সূরা আনকাবুতের আছে আয়াত 17-তে।
এইখানে আমরা নেব প্রসঙ্গটা নেব 10 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস, আছে মানুষের মধ্যে, মান ইয়াকুলু, যারা বলে, আমান্না বিল্লাহে, বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে, ফাইদা উযিয়া ফি সাবিলিল্লাহ, অতঃপর যখন নির্যাতিত হয়, কষ্ট দেওয়া হয় তাদেরকে আল্লাহর পথে, খেয়াল করবা খুব সূক্ষ্ম ব্যাপার, জাআলা ফিতনাতান নাস কাআযাবিল্লাহ, এই জায়গাটার পার্থক্য নির্ণয় করা একটু দুরূহ ব্যাপার। মানুষ তাকে যে কষ্টটা দেয়, ফিতনাতান নাস, এইটাকে সে আল্লাহর দেওয়া কষ্ট হিসেবে মনে করে। তাহলে এখানে কিন্তু পার্থক্য হয়ে গেল। এই ব্যাপারটা এই কোরআনের বহু জিনিসকে, তাই না, বহু জিনিসকে ফয়সালা দিয়ে দেয় এই কথাটা। ফয়সালা কি? যেমন আমরা বলি ইয়াহদি মান ইয়াশা, তিনি পরিচালিত করেন তাকে যে চায়, কিন্তু সকল তর্জমাকারীরা লিখেছেন যে তিনি যাকে চান তাকে পরিচালিত করেন। খেয়াল করবা। তো সেই অর্থে যদি এই জায়গাটা তোমরা নাও, তাহলে এই যে সূক্ষ্মতর যে ডিফারেন্সটা আল্লাহ করলেন, যে জাআলা ফিতনাতান নাস, হ্যাঁ, কাআযাবিল্লাহ, তারা ধরে নেয় মানুষের যে ঝামেলাটা সেটা আল্লাহর আযাবের মতো। আমি বিশ্বাস এনেছি এই কারণে মানুষ যে আমাকে খোঁচাখুচি করে, মানুষ যে আমাকে দুঃখ কষ্ট দেয়, যেহেতু আমি বিশ্বাসের পথে চলেছি। কারণ মানুষ তো বিশ্বাসের পথে নেই, যেহেতু আমি কিতাবের পথে চলেছি। মানুষ তো কিতাবের পথে নেই, এই কারণে মানুষ আমাকে যা কষ্ট দেয়, উযিয়া ফি সাবিলিল্লাহ, যে কষ্ট দেওয়া হয় তাকে আল্লাহর পথে, জাআলা ফিতনাতান নাস, একটু অন্তর দিয়ে বা একটু সচেতনভাবে সতর্কতার সাথে বিবেচনা করো প্লিজ। মনে করে, ধরে নেয় মানুষের যে ঝামেলা, যেটা মানুষ করে, সেটা যেন আল্লাহর শাস্তি দেওয়ার মতো মনে করে। খেয়াল করো, যেমন আমি বিশ্বাসী, তুমি বিশ্বাসী নও, তুমি আমার বোন, আমরা ভাই বোন, একসাথে আমরা আছি। এখন আমি বিশ্বাসের পথে চলেছি, তুমি আমাকে উদয়স্ত গালিগালাজ করছো। একই ঘরে থাকি আমরা, একই পিতার সন্তান। তুমি আমাকে পাগলামিতে পেয়েছে, এটা পেয়েছে, সেটা পেয়েছে, ফ্যানাটিক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, দুনিয়াতে কোনো কাজকর্ম করে না, তুমি বলতে থাকলা সারাদিন। বা তুমি আমার মা, তুমি আমাকে গালিগালাজ করলা। এখনও কি মোটামুটি ব্যাপারটা বুঝে আসছে? তোমার হাজব্যান্ড তোমার সাথে যা করে, ওই দেখো সাফারাত, তো সেইটাকে ধরে নেয় আল্লাহর শাস্তির মতো। বলছি, ওয়ালাইন জাআ নাসরুন মিন রাব্বিকা, অথচ যদি আসে কোনো সহায়তা মিন রাব্বিকা, তোমার প্রতিপালক থেকে, লায়াকুলুন্না, তাহলে অবশ্যই তারা বলবে ইন্না কুন্না মাআকুম, ইন্না কুন্না মাআকুম। এটা মুনাফিকদেরকে এখানে বলা হচ্ছে আর কি। কথা বুঝছো? আমরাও তো তোমাদের সাথে ছিলাম। যদি তোমাদের আমি কোনো পক্ষপাত দেই, তোমাদের কোনো প্রিভিলেজ দেই, তোমাদের কিছু পাইয়ে দেই, কতটা বুঝছো না বুঝো না, এটা একটু জটিল কিন্তু বোঝার জন্য। আচ্ছা, এইখানের কথাটা আমার কষ্ট দেয়, সেটাকে যদি আল্লাহর পথে তুমি চলছো, এখন কষ্ট দিচ্ছে মানুষ, সেটাকে আমি মনে করছি যে এটাও আল্লাহর দেওয়া, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া শাস্তি, আল্লাহর আযাব। অথচ এর পরে যেটা, সেটা কিন্তু মেলানো খুব কষ্ট হয়ে যাবে। যে এখন আমি যদি তোমায় কোনো প্রিভিলেজ দিই, অর্থাৎ তোমাকে উপরে তুমি আল্লাহর পথে চলছো, আল্লাহ তোমাকে চলতে দিচ্ছেন, তোমাকে বলতে দিচ্ছেন, তোমাকে ভালো রেখেছেন, তাই না, এইভাবে তুমি চলতে পারছো, তখন সেটা কি বলে, আমরা কিন্তু তোমার সঙ্গে ছিলাম।
রসুলকে এখানে বলছে, মানে যেই লোকটা মানে মানুষের দেওয়া কষ্টকে আল্লাহ আযাব মনে করতেছে, এই লোকটাই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ভালো একটা কিছু আসতেছে, তখন এই লোকটা এসে বলে যে আমি তোমার সাথে। এখানে কিন্তু মাকুম মানে বিশ্বাসীদের সাথে, যে কোনো বিশ্বাস চর্চার একটা গ্রুপে যদি থাকে, তখন এই লোকটা বিশ্বাস চর্চার গ্রুপের ভিতরে ঢুকতে পারে না। হ্যাঁ, এখনো ঢুকতে পারে না। বাইরে থেকে সে যখন মানুষের দ্বারা কষ্ট পায় সেটাকে আল্লাহ আযাব মনে করে। আর এই গ্রুপের মধ্যে যখন আল্লাহ করুণা হয় তখন বলে আমি তো তোমাদের সাথে আছি। মানে এর কিন্তু অনেক ব্যাখ্যা আছে, অনেক ছড়ানো ছিটানো কথা আছে, বুঝছো? আলে ইমরানে আছে অনেক কথা। মানে আমি এখন যেভাবে বললাম এইভাবে কি আমরা বুঝতে পারি এটাকে? হ্যাঁ, দেখো এরপর খেয়াল, আওয়ালাইসা আল্লাহ। আচ্ছা, এটা কি ঠিক নয় যে আদৌ নন আল্লাহ বে আলামা, নন কি আল্লাহ যে তিনি তার চাইতেও ভালো জানেন বিমা ফি সুদুরিল আলামিন, কি আছে সমস্ত জগৎবাসীর বুকের মধ্যে। মানে এই লোকটা যে এই গ্রুপের সাথে নয় সেটা আল্লাহ বুঝতেছে। এখানে আসো আমরা এইটারই মানে 10 নম্বর আয়াতেরই ব্যাখ্যা হবে এখন। ওয়ালা ইয়ালামান্নাল্লাহ, এবং এটা তো নিশ্চিত যে জেনে নিতে হবে আল্লাহর, আল্লাযীনা আমানু। এখানে আল্লাযীনাকে ভাগ করি, কারা তারা যারা বিশ্বাস এনেছে, কারা তারা যারা বিশ্বাস এনেছে। ওয়ালা ইয়ালামান্না, এবং অবশ্যই তাদেরকেও জেনে নিতে হবে কারা মুনাফিকিন। এবার পাওয়া গেল ওই মানসিক দোদুল্যমানতার মধ্যে যারা আছে। হ্যাঁ হ্যাঁ, উপরের যে কথাটা ওমিনান নাস মানিয়া কুল, এটা তো বাকরার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে কিন্তু ওই যে বললাম যে ওইটাকে মিলিয়ে ফেলো না, ক্রসিং এর কিন্তু একটা সর্বনাশা দিকও আছে। ওখানে একরকম করে বলা, একটা প্রেক্ষিতে বলা, এখানে একরকম করে বলা, একটা প্রেক্ষিতে বলা। এই জন্যই বলি সবসময় প্রেক্ষিতকে অ্যাটেন্ড করো। বিশ্বাসের দুর্বলতা, বিশ্বাস নেই। এই লোকটা যেন ফিল্লা, এই লোকটা আছে কিন্তু এখানে, কিন্তু সে আসলে মুনাফিকিটার বাইরে এসে বিশ্বাসী গ্রুপের মানে দোদুল্যমানতার উপরে উঠতে পারে, বাইরে আসতে পারে না। আসলে এখানে কলা আল্লাহ, হ্যাঁ বিশ্বাসীর মধ্যে গণ্য করে নিচ্ছেন আল্লাহ। ফিল্লা বলতেছে, হ্যাঁ, ওয়াকালা আল্লাযীনা কাফারু, তখন বলে যারা যারা অস্বীকার করেছে, লিল্লাযীনা আমানু। কখনো কখনো বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে, বলে তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ইত্তাবিউ, তোমরা আমাদের কথা শোনো। আগে বলে নিলাম, মেনে নাও আমাদের পথ, চলো আমাদের পথে। ইত্তাবু, মেনে চলো আমাদের পথ, খেয়াল করবা। হ্যাঁ, ওয়াল নাহমিল, এবং প্রয়োজনে অবশ্যই বহন করব খাতায়াকুম, অর্থাৎ আমাদের পথে তোমরা চলো, তাতে যদি কোনো দোষ হয় সে দোষের দায় আমরা বহন করব, আমরা বহন করব। নাহমিল খাতায়াকুম, খাতায়া দুটোই সমান, দুটোই খারা জবর। কুম, তোমাদের যে অপরাধ হবে আমাদের সাথে চললে বা আমাদের এই পথে চললে, তাতে আল্লাহর কাছে তোমাদের যে অপরাধ হবে তার জন্য যে শাস্তি হবে সেটা আমরা বহন করব। ওয়ামা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম, আদৌ তারা নয় বহনকারী কোনো কিছুই তাদের অপরাধ থেকে, মিনশাই, সামান্য এতটুকুও, ইন্নাহুম লাকাযিবুন। তাহলে এই পৃথিবীতে চলার ক্ষেত্রে যে সমস্ত সান্ত্বনার কথা আশপাশ থেকে আমরা পাবো, আমার মা বলতে পারেন, বাবা বলতে পারেন, ভাই বলতে পারেন, বন্ধু বলতে পারে এই কথাগুলো, তার মানে তারা এটাকে কি দেখছেন এটা একটু খেয়াল করো। এইটা আমরা মনে হয় 10-এর একটা ক্লারিফিকেশন এইখানে এইভাবে, যে আমার ভাই আন্তরিকভাবেই মনে করে সেও আল্লাহকে মানে, সেও আল্লাহর পথে কাজ করছে, খেয়াল করবা, আর আমি একটা ভ্রান্তির উপরে আছি, বাস্তব আমাদেরকে ভুল ভাবছে। ভাই ওগুলো ছাড়েন তো, আসেন ইসলামের পথে, আসেন মিছিলে আসেন। বোঝেন এই কথাটা? তো এখন তুমি তাদেরকেও সিরিয়াস ধরে নাও। হ্যাঁ,
তাদেরকেও সিরিয়াস ধরে নাও অন দ্য ওয়ে। আর আমরা যদি সিরিয়াস হই তাহলে এই পার্থক্যটা অনুমানে আনা যাবে, বুঝতে পারবো যে আসলে রহস্যটা কোথায়। তো আল্লাহ বলছেন যে তারা কিছুই তো বহন করবে না, বলছে বটে কিন্তু বহন করবে না, এরা মিথ্যাবাদী। ওয়ালা ইয়াহ, কিন্তু এইখানে আরেকটা সত্য এসে গেল 13, ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম। কারণ বাংলায় বলতে গেলে এটা তো অবশ্যই যে তারা বহন করবে তাদের বোঝা না, ওয়াল ইয়াহমিলুন্না শব্দটাকে নাও, এটা তো নিশ্চিত যে অবশ্যই তারা বহন করবে আসকালাহুম, যত বোঝা তাদের। ওয়া আসকালান, আরো একটা বোঝা মা আসকালিহিম, সাথে তাদের বোঝার। এই যাদেরকে মিসগাইড করতে চেষ্টা করেছিল। তাহলে এখন হ্যাঁ, আমার পুত্র আমাকে বলে যে এরকম বহু ইনোসেন্ট মানুষ যাদের কাছে কিতাব নিয়ে গেলে, তাই না, তারা কিতাব নিত কিন্তু তারা কিতাব পায়নি, অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। এদের কি দোষ? তার মানে এটার সমাধান শুধু ফেরাউন যেভাবে মূসাকে বলেছিল যে তুমি তো আমাদের কাছে এলে আল্লাহর বার্তা নিয়ে, তো যাদের কাছে আল্লাহর বার্তা আসেনি আমাদের পূর্বপুরুষদের বলে তাদের কি হবে? তো মূসা উত্তর দিয়েছিলেন তাদের হিসাব আল্লাহর কাছে। এখনো মানুষ কিন্তু এই কোশ্চেনই করে। হ্যাঁ, ওই যে আমি ছোট এক জায়গায় পড়ি, আমাকে বলতেছে এখন নাইলে আপনি নিয়ে আসছেন আমাদের কাছে কোরআন, তাহলে আমাদের আগে যারা চলে গেছে, যারা জানে নাই কোরআন, তাদের দেখো এই চিরকালের প্রশ্ন কিন্তু এটা। আমি বলছি এই কথাও আমার উত্তর দেওয়ার দরকার নাই, আল্লাহ বলে দিচ্ছে সুন্দর করে ফেরাউন উত্তর, মানে ফেরাউনের প্রসঙ্গে জবানিতে। হ্যাঁ, কিন্তু ওইখানে একটা জিনিস এদের সান্ত্বনার জন্য একটু দেখো বিবেচনায় আনা যায় কি না, যে যাদের এখন যারা ইসলামের কথা বলছে, অর্থাৎ মূলত যাদের কোরআনের কথা বলার কথা, তারা এটা না বলে বলছে কোরআন এই ইসলামের কথা। এই কারণে কি হচ্ছে, কোটি কোটি মানুষকে তারা বিভ্রান্ত করছে। এটা গেল তাদের যে দল আছে সব মিলিয়ে। আর এই কারণে সমস্ত বিশ্ববাসীকে তারা মিসগাইড করছে। বিশ্ববাসীর সামনে আল্লাহর কথা ব্যক্ত করার মতো যে জনগোষ্ঠী থাকার কথা, সে জনগোষ্ঠী থেকেও না থাকার মতো তারা তাদের কাজটা করছে না। তো এই জন্য পৃথিবীর বহু নিরীহ মানুষ, ওই যে যেটা সূরা নিসা সেই 17 ইয়াতে ফেলা যায় কি না, যে হ্যাঁ, অনবগতির জন্য বা অজ্ঞতাবশত যারা মূর্খ মানে পাপ করবে তাদেরকে ক্ষমা করা, আল্লাহ একটা লিখে নিয়েছেন ব্যাপারটা। এখন এইখানে কালকে তোমাকে যেটা বলছি, আমি একটু ছটফট করেছি যে ওইটা কিন্তু তুমি এটা দেখে নেবা যে ওইটা তুমি যেটা দেখিয়েছো সেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর সূরা নিসা শুরুই হয়েছে ইয়া আইয়ুহান নাস। বুঝছো বাবা, এই জিনিসটা একটু খেয়াল করবা। না ঠিক আছে, আমি কথাটা বোঝো। না মানে ইয়া আইয়ুহান নাস সম্বোধনটা, প্রসঙ্গটা সর্বজনীন। তো যদি প্রসঙ্গটা সর্বজনীন হয় তাহলে 17তে এসে এই ব্যাপারটা কি দাঁড়ায়? দাঁড়ায় এই যে তোমার ফাইন, আচ্ছা, ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশা মিনান নিসায়ে 17 ইন্নালিল্লাহ। তো ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সু বিজাহালাতিন। এখন এটা তো জানার ব্যাপার, তো তাদের ফেরার প্রতিজ্ঞা মানে গ্রহণযোগ্য আল্লাহর কাছে যারা কোনো মন্দ কিছু করে অজ্ঞতাবশত, সুম্মা ইয়াতুবুন মিন কারিবিন, তারপর সঙ্গে সঙ্গে সেটাকে সরি বলে বা সেটাকে তওবা করে, ফা উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাহলে তাদেরকে ক্ষমা করা এটা আল্লাহর দায়িত্ব। ওয়া কান আল্লাহু আলিমান হাকিমা। কথাটা বোঝো, এইটা কিন্তু এখন পর্যন্ত রায় হয়নি। আর এরপরেটা কোথায় দেখিয়েছিল 6:56, ওখানে কিন্তু একেবারে স্পেসিফাই মানে বিশ্বাসীদের জন্য, এখানেও বিশ্বাসীদের জন্যই, কিন্তু ওখানে মানে
6-এর হ্যাঁ, মায়ের এখানে যে কুল ইন্নি নুহিতু, এটা তো একদম কথা কি স্পেসিফিক একবারে রাসূল এবং তার তদীয় সঙ্গীদের কথা। আমি নিষিদ্ধ হয়েছি আবুদাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ কুল লা আত্তাবিউ না 54 ও ওয়াইদা জা আকা আল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা। দেখেছো, একদম খাস সাতান আল্লাহর আয়াতকে যারা বিশ্বাস করে। ফাকুল সালামুন আলাইকুম, ফাকুল সালামুন আলাইকুম, নিরাপত্তার বারতা তোমাদের উপরে, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি আর রাহমা, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি আর রাহমা। হ্যাঁ, লিখে নিয়েছেন আল্লাহ তার করুণার নিজের উপরে যে তিনি করুণা করবেন। আন্নাহু মান আমিলা মিনকুম, মিনকুম কিন্তু আন্নাহু মান আমিলা মিনকুম সুআন, সুআন খুব নিকৃষ্ট একটি কাজ, বেজাহালাতিন, বিজাহালাতিন, সুম্মা তাব, ওই একই জিনিস এখানে এসে মিলে গেল। বেজাহালাতিন, জাহালাতিন, বিজাহালাতিন, আলিফ আছে না, জাহালাতিন, বেজাহালাতিন সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা ফাআন্নাহু গফুরুর রাহিম। হ্যাঁ, দাঁড়াও, তো এখানে এসে আসো আমরা আর এখানে এরপর দেখে নেবা। ব্যাপারটা হলো এই যে এরা যাদেরকে মিসগাইড করেছিল তাদের কিছুটা দায় না, তাদের দায়ও তাদেরকে বহন করতে হবে। 13 সূরা আনকাবুতের ওয়ালা ইউসআলুন্না ইয়া ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালান মা আসকালিহিম ওয়ালা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামতে, এবং অবশ্যই জিজ্ঞাসা করা হবে তাদেরকে যেদিন দাঁড়াবে সবাই আবার আমার সামনে, আম্মা কানু ইয়াফতারুন, আম্মা কানু ইয়াফতারুন, সেই সব বিষয়ে কি তারা নিজেরা বানিয়েছিল। এইখানে কিন্তু আমরা রসই কোম্পানির সব ধরা খেয়ে যাই। ইসলাম ছাড়া সব ধরা খায়, হ্যাঁ, সমর্পণ ছাড়া সব ধরা খায়, সব ধরা খেয়ে যায়। মানে কিতাবের বাইরে যারা ধর্ম বানিয়েছে তারা সকলেই আমরা ধরা খেয়ে যাই। যারা ওইটাই তো কথা। ওয়ালাকাদ আরসালনা নূহান, ওয়ালাকাদ আরসালনা নূহ এবং কার্যত পাঠিয়েছিলাম আমরা নূহকে ইলা কওমিহি, ইলা কওমিহি, তার জাতির কাছে, ফাল্লাবিসা ফিহিম আলফা সানাতিন ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। ইল্লা 50 আম। এই যে ব্যতিক্রমী কিছু কথা আছে, এই কথাগুলোকেও আমরা যদি, কারণ নতুন পাঠক এর ধারে কাছেও যাবে না, বুঝবে কি করে, এটা বুঝবে যে 950 কম 1000 বছর একজন রসুল রেসালাতের কাজ করেছে তার জাতির মধ্যে, কি করে সম্ভব এটা? কথা বুঝছো? সম্ভব এইভাবে যে এই পৃথিবী সৃষ্টির পর থেকে যেই ঘূর্ণনের উপরে তাকে দেওয়া হয়েছে, যে ঘূর্ণনের উপরে, এই ঘূর্ণন যখন প্রথম শুরু হয়েছে তখন সময়ের পরিধিটা ছিল এরকম। এটা যে কোনো, যেমন লাটিম যদি খেলে থাকো তাহলে বুঝতে পারবা, কথা বুঝছো, লাটিম যখন মারো তখন ঘূর্ণনের যে স্পিডটা সেটা আরও বাড়তে থাকে, বাড়তে থাকে এবং মাঝখানে গিয়ে এরপর আস্তে করে কমতে থাকে এবং এক সময় পড়ে যায়। তো পৃথিবী যেহেতু ঘূর্ণনের উপরে সৃষ্টির পর থেকে নিয়ে এটা টাইমিংটা একটা প্রদক্ষিণ, একটা ঘূর্ণনের উপরে আল্লাহ করেছেন। তো এই ঘূর্ণনের যে প্রথম দিকটা, সেদিকটাই আমরা মনে করতে পারি যে আদম সন্তানদের থেকে, আদম সন্তানদেরই তো শেষ রাসূল নূহ, আদমের ধারাবাহিকতার। এর মাঝখানে অনেক নবী ছিলেন, আদমের শিক্ষা অনুযায়ী তারা জাতিকে প্রশিক্ষণ দিয়েছেন। তাহলে নূহ আলাইহিস সালাম ছিল শেষ রাসূল। তো তিনি তখন মানে ব্যাপারটা হলো যে তখনকার সময়ের পরিধিটা এমন, যেমন আমরা কালকে যেটা দেখেছি, কোন সূরায় দেখেছি, এটা বলো যে আল্লাহ তোমরা যেভাবে গণনা করো সে আল্লাহর একদিন 1000 বছর যেভাবে তোমরা গণনা করো। কালকে যেটা আমরা দেখেছি, হ্যাঁ 22 সূরা হাদে, 70 হচ্ছে 50,000। হ্যাঁ। তো এই আমরা এই দুটো দিক, হ্যাঁ, এখন তিনি কাছে দূরের ভাইয়েরা যারা আছেন তাদের সাথেও ব্যাপারটা নিয়ে, যাতে ব্যাপারটা একটু পরিষ্কার হয় যে এই যে ব্যাপারগুলো,
হ্যাঁ 25-এ ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআন। আর কোথায় এসেছি আমি? 40-এ পড়া দাও না। হ্যাঁ 40-এ পড়ো না। এটা 32 আছে না 32 আরে কোথায় গেছি আমি? সাতচল্লিশ তাহলে ওই যে 46-এ যে তোমার ফাইন্নাহা লা তা'মাল আবসার, দৃষ্টি তো অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় অন্তরগুলো, আল্লাতী ফিস সুদূর, যা থাকে বুকের মধ্যে। ওয়াস্তাজিলুনাকা, থেমে যাব আমরা, তাড়া দেয় ওরা তোমাকে, বিল আযাব, মানে ওরা যে আযাবকে মিথ্যা মনে করে এই জন্যই তাড়া দেয়। শাস্তি কনফার্ম হলে তো তাড়া দিত না, যেহেতু গ্রাহ্য করে না এটা সত্য, এই জন্য তাড়া দেয়। তো তাড়া দিলে কি হয়, ওরা তাড়া দেয় তোমাকে, তারা তোমাকে শাস্তির ওয়ালান ইউখলিফাল্লাহু ওয়াদাহু। এখন রাসূল শাস্তির কথা বারবার করে বলেন, খেয়াল করো, আর তারা তাড়া দেয় কই মিয়া দেখাও। এখন রাসূল তো সেটা দেখাতে পারেন না। এই যে একটা লজ্জাকর অবস্থা রিসালাতের ক্ষেত্রে, এটা একটা ভয়ঙ্কর অবস্থা, যে ম্যাজিকটা মানুষ তাৎক্ষণিকভাবে দেখতে চায় সেটা দেখাবার সাধ্য তাদের নাই। তো এখানে খুব সুন্দরভাবে এখানে আমরা কিন্তু দেখব যে এই সূরা শেষে গিয়ে আমরা রিসালাতের দায়িত্ব পেয়েছি, যে আমরা পিয়নের চাকরি পেতে পারি, সেই সুসংবাদ আমরা পেয়েছি 75-এ, এই সূরারই শেষে, শেষ রুকুতে, তাই না? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। তো সেইখানে আমরা এই ব্যাপারটাও আমাদের অবগতিতে থাকা দরকার, যে অন্ধ হয় অন্তর, দৃষ্টি না, হলো যেটা থাকে বুকের মধ্যে। তাহলে এই জন্যই মূসার প্রার্থনা, রব্বি ইশরাহ লি সদরি, রব্বি ইশরাহ লি সদরি, প্রভু খুলে দাও আমার বুক। তো এই অনুশীলনী আমি করি, এবং আমি আমার বুকের বন্ধিত্ব, আমি আমার বুকের সংকীর্ণতা আমি দেখি, এবং আমি এটাও দেখি যে আমার বোধ যদি স্বয়ং সৃষ্টিকর্তা নিজে খুলে দিতেন তাহলে আমি আরো অনেক কিছু বুঝতে পারতাম। তো আমার এই বুঝের যে একদম মহাকাশের মতো বিশাল যে জগৎটা, সেই ক্ষেত্রে আমার যে সংকীর্ণতা, এই পার্থক্যটা আল্লাহ তাআলা আমাকে করতে দিয়েছেন। ফলে আমি বোধ করি একটা খুব মানে আশা নিয়ে, যে প্রভু ওই বোধ আমাকে তুমি দাও, কারণ আমার অন্তর্জগতের বিশালতা সম্পর্কে আমি আবার পরিষ্কার। তাহলে মাঝখানে আমার বুক, এই মহাসমুদ্রের মতো জ্ঞান এই কোরআনে, মাঝখানে ব্যক্তি মানুষ আমি, আর আমার বুকটা সংকীর্ণ। আবার আমার ভিতরে যে অন্তর আছে, সে অন্তর আবার বিশাল 7 আকাশের মতো। তাহলে মাঝখানে বাধাকে বাধা আমি, এই বাধা আমি, এই সাগর মন্থন আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তাহলে দেখো তো এখানে ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তে এখন আল্লাহর কাছে একটা দিন, তোমার প্রতিপালকের কাছে একটা দিন যেমন 1000 বছর, যেভাবে তোমরা গণনা করো। আমাদের 1000 বছর, যেটা কালকে আমরা এটাও বললাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছেন মাত্র 1.5 দিন হলো। এরপরে আমরা দেখেছি আল্লাহর একদিন তোমাদের 50,000 বছর। তো এই যে কিছু ইঙ্গিত আছে সময়ের একটা ব্যাপারে, কারণ সময়টা একটা আসলেই একটা রহস্য। সময়টা আসলে কি? 50,000 বছর যেখানে, 1 মিনিট, সময়টা আসলে কি, তাই না? যেমন এখান থেকে একটু উঠে গেলেই আর সময় বলে কিছু নেই, উপরে উঠে গেলে।
মানে যে অস্তিত্বগুলো ঘুরছে না, একটা তো হলো তুমি উপরে উঠে যাবা, তাই না, সেখানে কি দেখবা, মহাশূন্য। সেখানে যে অস্তিত্বগুলো ঘুরছে সেগুলোর কাছে সময়। সোলার সিস্টেমে আমাদের তো একটা মানে সোলারের সাথে আমাদের সম্পর্ক এই সিস্টেমের বাইরে গেলে সেই সিস্টেমটা যেভাবে চলতেছে সেখানের টাইম ডাইমেনশন ভিন্ন হবে না, বলছি না আমি, না টাইম ডাইমেনশনটা আমি কি বলছি, যে মনে করো যে এই সোলার সিস্টেমও যদি ধরো ছোট্ট করে, তো সেই সৌরমণ্ডলের মধ্যে যে অস্তিত্বগুলো ঘূর্ণায়মান, সময় তো তার, কিন্তু সেই মানে ঘূর্ণায়মান যে গ্লোবগুলো, তার বাইরে যে স্পেসটা, সেখানে তো সময় বলে কিছু নেই। না, আপনার সময়টা হচ্ছে আপনি যখন এখান থেকে 1 মাইল যাবেন 10 মিনিটে, এটা আপনার একটা সময় ডাইমেনশন। সেখানে একটা প্রাণী বা একটা কিছু থাকতে হবে, সেই সাপেক্ষে তার সময়। ঠিক আছে, তো আমি কি বললাম, সৌরমণ্ডলে যে কয়টা গ্রহ নক্ষত্রের কথা আমরা বলি, বা 7টা বা 8টা, এগুলো তো ঘুরছে সব যার যার নিজের অক্ষে, কিন্তু যে স্পেসটা নিয়ে সে আছে, এরা আছে, সেই স্পেসের সময় কি? আপনি টোটাল স্পেসের কথা, আমি সৌরমণ্ডলের স্পেসের কথা বলি। টোটাল স্পেস এটাকে যদি আপনি সোলার সিস্টেম ধরেন, এর বাইরে যদি আল্লাহ আরেকটা সিস্টেম আছে, গ্যালাক্সি আছে, গ্যালাক্সিতে কত হাজারো ওই যে ওই 50,000 বছর অগণিত। না, আমি বলছি যে ওই রকম না, আমরা যদি এটাকে এইভাবে ভাবি যে এই সৃষ্টি অস্তিত্বের মধ্যে কোথাও কোথাও সময়ের একটা হিসেব আছে, কোথাও কোথাও সময়ের কোনো হিসেব নেই। সূর্যের নিজের কাছে কি সময়ের কোনো হিসেব আছে? কারণ না, সূর্য তো আদেশে ঘুরছে, একটা আজালিন মুসাম্মা, সূর্য যে কক্ষপথে ঘুরছে, হ্যাঁ ঠিক আছে, সূর্যের তো তার কোনো সময় নেই, সে তো তার কক্ষপথে, সে তো দিনে বোঝে না, রাতে বোঝে না, ও সেইটা নিজ অস্তিত্বে, হ্যাঁ, তো সেটা না, ঠিক আছে। তো ওইভাবে আমরা যেটা আর ছড়াবো না, সূর্যের রাত নয় দিন নেই, এটা বলতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো নিজ অস্তিত্ব। এখন আমরা এটাকে যে নূহের যে 1000 বছর 950 বছর রিসালাতের কাজ করা, এই ব্যাপারটা আমাদের কাছে একটু বেখাপ্পা লাগে। তো সেখানে ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম কাছে দূরে সকলের কাছে, সকলে এটা চিন্তা করার স্বাধীনতা আছে। এটা মুরব্বীরা বলেছেন, বা স্কলাররা বলেছেন, বা গুরুজনরা বলেছেন, কোরআনের চৌহুদ্দির মধ্যে থেকে ভাবনার অধিকার তোমার আছে। তো ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50, সে কাটিয়েছিল তাদের মধ্যে 1000 বছর 50 কম, 50 আমান 50 বছর কম। ফাআখাযাহুমুত তুফান, হ্যাঁ, আল্লাহর একদিন। আমাদের এখনকার মিম্মা তাউদ্দুন কোরআনি জাতির হিসেবে, আবার ওনার জন্ম থেকে যদি 50 বছর ধরা হয়, তাহলে 1 বছর হইতে 1000 বছর হইতেও পারে। হ্যাঁ, এবং এখানে তেমন খেয়াল করো, নূহের জাতির পরেই কিন্তু আদ, এবং তাদের সাইজ যে বিশাল বিশাল, তো ওই যে ব্যাপারগুলো, তাই না, তো সেই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তার সময়ের পরিধিটাও ওই রকম একটা বড় কোনো একটা ব্যাপার ছিল। তো ফাআখাযাহুমুত তুফান, কতবার ধরেছিল তাদেরকে এক প্লাবন, ওয়াহুম জালিমুন, কারণ তারা নিজেরাই সর্বনাশ করেছিল নিজেদেরকে। ফাআনজাইনাহু, তখন আমরা উদ্ধার করলাম আমরাই তাকে, ওয়া আসহাবাস সাফিনা, আর যারা চরণদার ছিল ওই নৌকার মধ্যে, আসহাবাস সাফিনা, নৌকায় যারা আরোহী ছিল। ওয়া জাআলনাহা আয়াতান লিল আলামিন, এটা কিন্তু একটা সূরা হাক্কা যেমন বলছে যে ওয়া, তোমার কথা বুঝছো, ওয়া তোমার যেটাকে বলে যে ওয়া ইন্নালিল্লাহ, কেন আবার আটকে গেল, ওয়া সা, আচ্ছা, এটাকে একটা বিশ্ববাসীর জন্য একটা আয়াত, তাহলে সমস্ত জগৎবাসীর জন্য এই নৌকায় ব্যাপারটা একটা আয়াত হয়ে, নিদর্শন হয়ে থাকলো। এখন এইটা ভাই জাকির নায়েকের মুখে শোনা কথা, যে সে তো ধর্মগ্রন্থগুলো দেখেছে পৃথিবীর, এমনকি জাপানি শিন্টো ধর্মগ্রন্থ যে, সেটাও তার দেখা সৌভাগ্য হয়েছে। তো সে বলেছে যে পৃথিবীতে ধর্মগ্রন্থ বলতে যা পাওয়া যায়, তাই না, বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে নিয়ে আর যা যা পাওয়া যায় পুরনো প্রাচীন, সব কিছুর মধ্যে পৃথিবী একবার ডুবে ছিল এই উল্লেখটা আছে।
আবার কি ডুবার সম্ভাবনা আছে? ডুবেছিল এই উল্লেখটা আছে, যেমন আমাদের মানে মনু সংহিতা, মনু মনু মানে নৌ, হিন্দুদের মনু সংহিতা। তো ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতে ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন, এবং সেটাকে সমস্ত জগৎবাসীর জন্য আমরা একটা নিদর্শন করে রেখেছি। ওয়া ইব্রাহিম, এবং ইব্রাহিম ইদ ক্বালা লিকওমিহি উবুদুল্লাহ, যখন বলল সে তার জাতিকে গোলামি করো আল্লাহর, ওয়াত্তাকুহু, এবং ভয় করো তোমরা তাকে, যালিকুম খায়রুল লাকুম, ওটাই সম্পদ তোমাদের জন্য, ইন কুনতুম তা'মালুন, হ্যাঁ তা'লামুন, যদি তোমরা জানো বা জানতে চাও। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর কিছু নয়, গোলামি করো তোমরা পরিবর্তে আল্লাহর আওসানান, কিছু মূর্তির, ওয়া তাখলুকুনা ইফকান, হ্যাঁ আসলে তোমরা নিজেরাই বানাও একটা মিথ্যা, হ্যাঁ একটা মিথ্যাচার সৃষ্টি করেছো তোমরা। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, হ্যাঁ নিঃসন্দেহে যারা গোলামি করে পরিবর্তে আল্লাহর, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, এখানে কিন্তু একটা ফর্ম এলো রিজকানের, যেটা এর পরে আমরা পাবো, এখানে আমাদের আবার আসতে হবে। তারা ক্ষমতা রাখে না তোমাদের জন্য সামান্য কোনো জীবিকা দিতে। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, খেয়াল করো যাদের কাছে যাদেরকে গোলামি করো, যে এই গোলামি করা ইবাদত শব্দটি মূর্তি পূজার ক্ষেত্রেও আসে, আল্লাহর গোলামির ক্ষেত্রেও আসে। তো একটা কথা খেয়াল হলো এই, যে আল্লাহর গোলামি করাকে তো আমরা বুঝি একটা ভাষা ভাব, যেহেতু এই ঘরে আমাদের জন্ম, তাহলে মূর্তির গোলামি করা কি, সেখানেও উবুদু ইবাদত শব্দটি কেন আসলো, আল্লাহ কেন দিলেন ওখানে? আসলে মূর্তি পূজারও একটা টোটাল অ্যারেঞ্জমেন্ট আছে, না একটা টোটাল অ্যারেঞ্জমেন্ট আছে, এবং সে মূর্তি পূজারও একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে, একটা বাধ্যবাধকতা আছে, কথা বুঝছো? সেখানেও পবিত্রতা অপবিত্র, মান্য আর অমান্যের একটা প্রশ্ন আছে, আদব বেয়াদবির প্রশ্ন আছে, ঠিক যা যা আছে সবই মানে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর গোলামি করার ক্ষেত্রে ঠিক যে সমস্ত করণীয়গুলো যেভাবে সেট করতে হয়, মূর্তি পূজার ক্ষেত্রেও করণীয় ওইভাবেও সেট করা, ওইভাবেই সেট করা। মানে মূর্তি তো একটা জায়গায় রাখা হয়, সেখানে গিয়ে করে আর তাদের পূজাগুলো করে, শুধু তাই না, এর বাইরে কি দৈনন্দিন জীবনে তার প্রভাব আছে? আছে না, মা মাগো বিশ্বাসটা একটু দেখিস, বিশ্বাস রাখা তার প্রতি, তার কাছে সাহায্য চাওয়া। পূজার আয়োজনটাই তো অনেক। না দাঁড়াও, এটা আমি বলতেছিলাম, এরপরে যে পুজোর যে আয়োজন, ওরে বাবা, এই যে এখন কত মাস থেকে চলছে এই সরস্বতী পূজা, আমাদের গির্জায় গিয়ে উপাসনার সাথে তুলনা করা যায় না? যায়। তো তাহলে এটার মধ্যে পার্থক্য কোথায়? কোনটার মধ্যে? না ওই আমাদের গির্জার তো এটা কিতাবি জাতি, বা মসজিদে গিয়ে যেটা করি সেটার সাথে এটা তুলনা না, মানে তুলনা তো অবশ্যই, একটা গোলামি হলো একটা বিষয় যেটাকে আপনাকে 24 আওয়ার্স করতে হচ্ছে, হ্যাঁ, আর উপাসনা ভিন্ন জিনিস, যেটা পূজা মণ্ডপে গিয়ে করছে। হ্যাঁ, কিন্তু ওই জন্যই বললাম এখন এই যে আওসানান কি 24 আওয়ার্স? এই টোটাল মানে মূর্তি কেন্দ্রিক আমার চিন্তা ভাবনা। হ্যাঁ, না, এই আওসানানের একটা সুন্দর বর্ণনা তো যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে এখানে বলতেছিল মূর্তি ভাঙার যে ইস্যুটা, ওখানে তো বলছে যে তোমরা আকিফুন, ওইখানে একদম ইয়ে করে আকিফুন মানে এতেকাব, ওইটা জসিম যেটা বলছে ওইটা হলো সাময়িক, সাময়িক, ওটা পুজো করতে, যেমন এই যে তুমি গির্জায় গিয়ে যেটা করে সাময়িক ধ্যান করে, ওইটা ওইটা এতেকাব। হ্যাঁ, এবং সেই এতেকাব আমাদেরও আছে। মূর্তিকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাদের কিছু নিয়ম কানুন আছে না? হ্যাঁ, তো ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, সেটা তো তোমরা চাও, সেটা তো পেতে চাও তোমরা আল্লাহর কাছে সেই জীবিকা। ওয়াবুদুহু, অতএব গোলামি করো তার, যিনি জীবিকা দেন, যিনি যার কাছে জীবিকা চাও,
তো যে মূর্তিদেরকে তোমরা পূজা করো তারা তো আর তোমাদেরকে জীবিকা দেয় না, সেটা চাইতে আবার আল্লাহর কাছে চাও, কি ভেজাল লাগাইছে। সেটা তো আবার আল্লাহর কাছে চাও। ইনদাল্লাহি রিজকা ওয়াবুদুহু, অতএব গোলামি করো তারই, ওয়াশকুরু লাহু, এবং কৃতজ্ঞতা আদায় করো তার, ইলাইহে তুরজাউ, কারণ তার সামনেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়াইন তুকাযযিবু, আর যদি তোমরা এটাকে মিথ্যা মনে করো বা অস্বীকার করো বা অগ্রাহ্য করো, ফাকাদ কাযযাবা উমামুন মিন ক্বাবলিকুম, তাহলে এটাও কিন্তু জেনে রাখো যে বহু জাতি, বহু জনগোষ্ঠী এইভাবে তোমাদের আগে মিথ্যা মনে করেছে বা অগ্রাহ্য করেছে, প্রত্যাখ্যান করেছে। ওয়ামা আলার রাসূলে ইল্লাল বালাগুল মুবিন, যেহেতু নেই কোনো বার্তাবাহকের দায়িত্বে আর কিছুই পৌঁছে দেওয়া স্পষ্ট করে, দৃশ্যমান করে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।